তো আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ব্লগ ভিডিওটি হচ্ছে আপনার জমির ভিতরে যে পাতাগুলো মরে যায়, আপনার থোর আসার আগে দেখবেন পুরো জমির পাতাগুলো মারা গেছে। সেটা কি কারণে এবং কি রোগ হয়েছে, এতে কি ফসলের ক্ষতি হতে পারে এবং কি এটার সলিউশন কি, তো সেই বিষয়ে আপনাদের মাঝে আজকে আমি এসেছি। তো ভিডিওটি স্কিপ না করে যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই মনে করবো আপনার সেই জমির মানে রোগটা প্রতিরোধ করতে পারবেন। তো আর বেশি কথা নয়, তো এই বিষয়ে চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনে জমিটা, এই জমিটা, এই যে পাতাগুলো দেখছেন কিভাবে মারা গেছে, এই আগাগুলো দেখেন, জমির আগার পাতাগুলো দেখছেন কি মারা গেছে কিংবা মারা যাইতে ধরতেছে, যে অনেক দেখা যাচ্ছে। তো এটার কারণটা কি, এটা কী কারণে হলো আমাদের জমির? তো এটার কারণ হচ্ছে আমাদের, আমি যদি সহজ ভাষায় বলতে চাই, তো এই যে লাস্ট কিছুদিন ধরে যে আমাদের মানে আমাদের আকাশের অবস্থা অনেক খারাপ ছিল। তো আপনারা জানেন আকাশের অবস্থা খারাপের জন্য মানে শিলাবৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, বেশির ক্ষেত্রে শিলাবৃষ্টিটা অতিরিক্ত হয়েছে, মানে বৃষ্টি পড়ার সাথে সাথে শিলাবৃষ্টিটা অনেকাংশেই বেড়ে গেছিল। তো সেই কারণে কিন্তু আমাদের এই অবস্থাটা হয়েছে। এই পাতাটা মরার প্রধান কারণ হচ্ছে সেই শিলাবৃষ্টির কারণে। তো এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য কি আমাদের ধানের ক্ষতি হতে পারে, কারণ ধান না হতে পারে, মানে কম হতে পারে আগের তুলনায়। অবশ্যই আমি বলবো এটা ধান আপনার আগের তুলনায় অনেক ক্ষেত্রে কম হয়ে যাবে। তো আপনাদের যদি সহজ ভাষায় আমি বোঝাতে চাই, তো আপনারা বুঝেন। এই যে আমার জমিটা দেখতে পাচ্ছেন আপনারা, দাঁড়ান আমি একটু আগিয়ে নিই। এই যে আমার জমিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে জমিটা দেখেন পুরো পাতাগুলো কি অবস্থা হয়েছে, দেখতেই তো পাচ্ছেন আপনারা। এখন আমি যদি আপনাকে বলি যে এইটা তো হচ্ছে আপনার, এই যে এটা তো হচ্ছে আপনার মুখ, মানে খাদ্য শোষণ করে এই মুখটা দিয়ে, এই যে মুখটা দিয়ে খাদ্য শোষণ করে। তো এই খাদ্য শোষণ, তার যদি মুখটায় যদি মারা যায়, মানে মুখটা যদি পুড়ে যায়, তো সে কিভাবে খাদ্যটা শোষণ করবে? তো এই ক্ষেত্রে আমি বলবো আমার জমির ধান কম হবে। কারণ কম হবে মানে আপনার সে যে সালোক শোষণ করবে, মানে রোদ, তাপ, তারপর কুয়াশা থেকে যে সে একটা পানি শোষণ করবে, সেটা পারবে না। কারণ এই জায়গার ধানটা উপড়ায় যাবে, মানে ঝরঝরা হয়ে যাবে, মানে ঝরঝরা যে একটা ধান থাকে সেটা হবে না, থোপ মেরে থাকবে, অধিকাংশই চিটা হবে, চোষা হবে, এই 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 প্রকৃতি হবে। এই সাইডে একটা ক্ষেত দেখুন কত সুন্দর ছড়ছড় করছে, আর এই ধানটা দেখুন এরকম হয়ে যাবে। এর কারণ হচ্ছে আমরা এখন এটা তো বুঝলাম যে এর কারণে আমাদের ধান কম হতে পারে। তো এখন আমরা কি করব? এই সমস্যা থেকে সমাধান করার আমাদের সহজ একটি উপায় আছে। তো সহজ উপায়টি হচ্ছে কি, আমি আপনাদেরকে বলছি। সহজ উপায়টি হচ্ছে, ধরেন আপনার এই সমস্যাটা হয়ে গেছে, তো এখন আপনি কি করবেন? এখন আপনি যদি বাজারে যান, যারা সার বিষ বিক্রি করে তাদের কাছে যান, তাহলে তারা বলবে আপনাদেরকে অনেক টাকার ওষুধ দিয়ে দেবে, মানে ধরুন 1000-2000 টাকার ওষুধ দিয়ে দিল, সেটা নিয়ে দিলেন। কিন্তু এর জন্য আপনাদেরকে সহজ একটি বুদ্ধি হচ্ছে, আপনাদের অতি অল্প টাকায়, মানে 100 টাকার কম ভিতরে এই সমস্যাটা সমাধান করতে পারবেন। তো সেটা কিভাবে আমি বলছি, আসেন। তো আপনারা প্রথমে কি করবেন? এই যে আমরা যখন খেতে সার দিই, তখন কিন্তু আমরা লাল পটাশ ব্যবহার করি। তো লাল পটাশ ব্যবহার করি। সেই পটাশ আপনারা 5 গ্রাম পটাশ নেবেন, 5 গ্রাম পটাশ নেবেন। আমি আবার বলছি, লাল পটাশ 5 গ্রাম নেবেন, লাল পটাশ 5 গ্রাম। আর থিওবিট 3 গ্রাম, থিওবিট সেটা যে কোনো থিওবিটই হোক, যে কোম্পানিরই হোক, সেই 3 গ্রাম থিওবিট নেবেন। নেওয়ার পরে এই দুইটা জিনিস আপনারা 1 লিটার পানিতে মিক্স করবেন, 1 লিটার পানিতে মিক্স করবেন। তারপর আপনার জমিকে আপনি স্প্রে করে দেবেন। ইনশাআল্লাহ আপনি দেখবেন 2-1 দিনের ভিতরে আপনার এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। তো আমি আবারও বলছি আপনাদেরকে,
5 গ্রাম লাল পটাশ, মনে রাখবেন 5 গ্রাম লাল পটাশ, 3 গ্রাম থিওবিট, সেটা যে কোম্পানিরই হোক, 3 গ্রাম থিওবিট 1 লিটার পানিতে মিক্স করবেন। এখন আপনার ক্যানটিতে ধরা যায় 15 লিটার 10 লিটার এরকম পানি আটে। তো আপনারা ওই 5 গ্রাম, আপনার 5 গ্রাম পটাশ আর 3 গ্রাম থিওবিট, সেটা আপনারা কি করবেন, সেটা ওই পর্যায়ক্রমে লিটার পর্যায়ক্রমে আপনারা দিয়ে দিবেন। ধরেন আপনি 2 লিটার পানিতে এখন 10 লিটার, তাহলে আপনার 5 10 কত 50 গ্রাম। আবার থিওবিট হইতেছে আপনার 3 5 15 আর হইতেছে 50 গ্রাম 20 লিটার পানিতে আপনারা মিক্স করে দিয়ে দিবেন। এইরকম করে পর্যায়ক্রমে দিয়ে দিবেন। তো দেখবেন অবশ্যই আপনাদের এই সমস্যাটা সমাধান হয়েছে ইনশাল্লাহ। তো আপনারা যদি ভাবেন এটা কোনো সমস্যা নয় আসলে, তাহলে আপনাদেরই ক্ষতি হবে। আমি আবারও বলে দিচ্ছি, এটা একটা অনেক বড় ধরনের সমস্যা। এই সমস্যা থেকে যদি সমাধান পেতে চান তাহলে আপনারা এই স্প্রেটি অবশ্যই করে দেবেন। দেখা যাচ্ছে এই কারণটা আমাদের অধিকাংশ মানে শিলের জন্যই হয়েছে, তবুও আরেকটি কারণে হতে পারে। সেটা কি, আপনি যদি আপনার জমিতে অনেক পরিমাণ ঘন লাগান, মানে অনেক ঘন লাগান, বেশি খাওয়ার আশায় যদি ঘন লাগান, তাহলে আপনার জমিনের এই অবস্থা হবে। দেখতেই পাচ্ছেন এইখানের জমিতে কীরকম ঘন লাগাইছে, সেই ঘন লাগানোর কারণে জমিনের এই অবস্থা। তো অবশ্যই আপনার জমিতে যত আলু বাতাস এই ধরনের কিছু ঢুকে। তো আজকে এই পর্যন্তই। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার এবং লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, টাটা।